জন্ম হয়নি এবং কোনো প্রকাশ ঘটেনি, তারও পূর্বে যোগ মায়া অপ্রকাশ রূপে এই চরাচরে ভ্রমণ করছেন। সেই শক্তি দ্বারায় শ্রীহরি নারায়ণ স্বয়ং রূপ ধারণ করলেন। নারায়ণের নাভিপদ্ম থেকে পিতামহ ব্রহ্মার জন্ম হলো, শিবের জন্ম হলো। এবার নারায়ণ শ্রীহরি নারায়ণ বলছেন ব্রহ্মাকে, হে ব্রহ্মা, তুমি সৃষ্টিকে আগে সৃজন করো এবং পালনের দায়িত্ব আমি নিচ্ছি, আর সংহারের জন্য তো শিব শম্ভু আছেন। ব্রহ্মা বলছে আমার দ্বারা সক্ষম নয় এই সৃষ্টিকে আগে করা, বিস্তার করা আমার দ্বারা সম্ভব নয়। এই সৃষ্টির কাজ আপনি শম্ভুকে প্রদান করুন। শিব ঠাকুরকে ডেকে বলছে, মহাদেব, তুমি এই সৃষ্টিকে আগে করো এবং সৃষ্টির বিস্তার করো, নতুবা আমাদেরকে কে চিনবে? ব্রহ্মা মহেশ্বর বলছেন, শ্রীহরি নারায়ণ, আমি এখনই সৃষ্টিকে আরম্ভ করছি, সৃষ্টি করা আরম্ভ নিচ্ছি। মহাদেব তো সদাশিব, ভোলা, সে তো এ জানে না যে কিভাবে সৃষ্টিকে আগে করতে হবে আর কি তৈরি করতে হবে সৃষ্টিতে। মহাদেব সাদা মনে সর্প, বিচ্ছু, যত ঝেরিলা বস্তু আছে, জীব আছে, তাদেরকে সৃষ্টি করলো। এই দেখে শ্রীহরি নারায়ণ বলছে, শম্ভু, আপনার সৃষ্টি করতে হবে না, থাক। আপনি যাদের সঙ্গে শ্মশানে মশানে থাকেন, আপনি সেই সব দূতকে জন্ম দিচ্ছেন, এইভাবে তো সৃষ্টি আগে হবে না। আপনার সৃষ্টি করতে হবে না, আপনি সৃষ্টি বন্ধ করুন। সদাশিব বলছে, শ্রীহরি নারায়ণ, তাই হবে। আমি যা পারি আমি তাই করেছি, এর থেকে ভালো যদি তোমরা পারো তাই তোমরা সৃষ্টি করো। শ্রীহরি নারায়ণ আমার ব্রহ্মাকে পুনরায় বলছেন, পিতামহ ব্রহ্মা, এই সৃষ্টি তোমার ছাড়া কেউ সুন্দর করতে পারবে না, তুমি সৃষ্টিকে বিস্তার করো। ব্রহ্মা শ্রীহরির নাম নিয়ে সৃষ্টিকে বিস্তার করার জন্য মনস্তাপ গ্রহণ করলেন এবং ঠাকুরের ধ্যানে যখনই বসলেন, ঠিক সেই সময় মনে মনে ভাবছেন যে এইভাবে আমি সৃষ্টি করব। ঠিক সেই সময় চারটে পুত্র হৃদয় থেকে উৎপত্তি, মন থেকে উৎপত্তি, ব্রহ্মা, যাকে আমরা ব্রহ্মার মানস পুত্র বলে জানি। সনক সনাতন সনানন্দ সনত কুমার, যে শুধুমাত্র সৃষ্টি করার জন্য শ্রীহরির নাম নিয়ে ধ্যানে বসেছেন যে আমি সৃষ্টি করব, এইভাবে মানুষের আকৃতি হবে, এই চিন্তা ধারণা নিয়ে যখনই বসলেন, ঠিক সেই সময় মন থেকে চারটে পুত্রের জন্ম হলো।